বসে ওইরকম করে কাঁদে? পারে না কাঁদলে আমাকে আদর করবে কে? কে আদর করবে? আমার বউ। তোর বউ? সে আবার কে? মলি। এসো এসো আমার সোনা মানিক, এসো 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 এসো। তুমি কে গো সুন্দরী? সে দুটো কথা বলবো, সে কোনো উপায় নেই। এই দেখো তো, দেখো তো, এই আমার কচি খোকাটা কাঁদছে কেন? শোনো তো কি বলছে। আমার কচি সোনাটা বড় পাকা হয়েছে, আমার কচি সোনাটা বড় পাকা হয়েছে। যখন তখন বলে মা বাবা তোমার কে, মা বাবা তোমার কে, মা বাবা তোমার কে। আমার কচি সোনাটা বড় পাকা হয়েছে। যখন তখন বলে মা বাবা তোমার কে, মা বাবা তোমার কে। ওরে বাপরে বাপ, এ তো পাগল নাচের মাস্টার মল্লিকা। আমি ভাবলাম সত্যি কোনো মেয়ে, আমি জানতাম সত্যি কোনো মেয়ে। এই দূর দূর, দিনটাই আমার মাটি হয়ে গেল। দাঁড়াও না ঠাকুর জামাই, দাঁড়াও না ঠাকুর জামাই। দাঁড়াও না ঠাকুর জামাই। ওরে বাপরে বাপরে বাপ। পাগল। এই, তুই হাসছিস কেন? তুই হাসছিস কেন? তোর হাসি দেখে আমি হাসছি। আমি হাসছি তোর মতো পাগলের পাগলামি দেখে। তুই আমাকে পাগল বলছিস? না কাঁদে না সোনা, কাঁদে না, কাঁদে না সোনা, কাঁদে না। তুই আমাকে এত ভালোবাসিস বলি ও মলি, তুই আমাকে চিনতে পারছিস? হ্যাঁ গো হ্যাঁ, তুমি তো আমার স্বামী, তুমি আমার ইহকাল পরকাল, তুমি আমার বৈকাল। তোর মনে পড়ে মলি? একসঙ্গে বাজারে যেতাম, ফুচকা খেতাম তোর হাত ধরে, চানা খেতাম। হ্যাঁ হ্যাঁ, আমার সব মনে পড়ে গো। আমি তো তাই তোমার নাম দিয়েছি ফুটি। পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমার, তুলে দাও দিয়া, তুলে দাও বাহু জুড়ে। পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমার, তুলে দাও দিয়া, তুলে দাও বাহু জুড়ে। এই ফুটবল, তুই এমন করে কাঁদছিস কেন? ও আমাকে মল্লিকা স্বামীকে চিনতে পারছে না। চুপ চুপ কর বলছি। নার্স কুন্ডুবাবু শিগগিরই আসুন, এদের দুজনকে ইলেকট্রিক শক দিতে হবে, ইলেকট্রিক শক। না 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 না। এই এই চুপ কর বলছি, চুপ কর। আমরা ইলেকশন শর্ট দেবেন না, আমাদের কথা শুনবো না, তোমাদের কথা শুনবো না, শুনবো না, শুনবো না, শুনবো না, কথা শুনবো না, কথা শুনবো না। না 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 না। উফ, পাগলের পাল্লায় পড়বে, আমার নিজের মাথায় খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা। এতগুলো পাগলকে একা সামলাতে সামলাতে হিমসেম খেয়ে যাচ্ছি। একা হিমশিম না খেয়ে অনুগম ডাক্তারকে আমি ডাকতে পারি। আর অনুপম ডাক্তার বাবু এখন অসুস্থ, তাই কদিন ছুটিতে আছেন, তার উপরে আবার বেড রেস্ট। তা বিছানায় শুয়ে শুয়ে উনি কি কড়ি কাঠ গুনছেন? আরে বাবা, কড়ি কাঠ গুনবেন কেন?
বোকারামের বউ অঞ্জলি ধ্যান করছেন, ধ্যান। দেখবেন ডাক্তারবাবু, আস্তে আস্তে যেন আপনি অনুপম ডাক্তারের মতন অজ্ঞান হয়ে যাবেন না। বোকারামের বউ অঞ্জলিকে দেখে অনুপম ডাক্তারের অজ্ঞান হয়ে যাবার কারণটা কি বলুন? ব্যাপারটা খুবই রসালো। কিন্তু একটা কথা মহিতোষ বাবু, কি কথা কুন্ডবাবু? আপনি আপনার ভাই পরিতোষের ওপর একটু নজর রাখুন। তার মানে আমার মনে হয় পরিতোষ বাবু আমাদের সমস্ত ব্যাপারটা ওই অনুপম ডাক্তারের কাছে বলে দিচ্ছে। পরিতোষ জানিয়ে দিয়েছে, কিন্তু আমি তো অন্য কথা ভাবছি। কি চিন্তা করছেন মহিতোষ বাবু? অনুপম ডাক্তারকে জানিয়ে দিয়েছে আমার ভাই, আমার বোন দুর্গা। দুর্গা দুর্গার সঙ্গে আপনি কিরকম মেলামেশা করছেন ডাক্তারবাবু? এতদিন একসঙ্গে কাজ করছেন, এটা করছেন, সেটা করছেন, আমার বোনটার মনটা ছুঁতে পারছেন না। মহিতোষ বাবু, আরে মশাই, লজ্জা মান ভয় দিন থাকতে নয়, যেমন করে হোক আমার বোনটার মনটা জয় করে ফেলুন। সময় এবং সুযোগ পেলে তাকে ভালোবাসার কথা বলুন। আরে দুর্গা জি আমার সাথে কথা বলতেই চায় না। যাতে বলতে চায় আপনি সেই ব্যবস্থা করুন, মাঝে মাঝে শাড়িটা, গয়নাটা। ঠিক আছে ঠিক আছে, আজ থেকে আমি অন্য পথে চলবো, আর সুযোগ পেলে আজই আমি অন্য সুরে কথা বলবো। দুটো মৌচাক যখন আমি হাতের কাছে পেয়েছি, তবে একটা চাকের মধ্যে আমি গালবই। তবে আমি লক্ষ্য করেছি অনুপম ডাক্তার দুর্গার দিকে ফিরেও তাকায় না। সেদিন শাড়ির কথা বলেছিলাম বলে আমাকে মেজাজ দেখিয়েছিল, কিন্তু হিসাব মতন দুর্গাকে দিয়েই ওর মেজাজটাকে ভাঙা উচিত। কিন্তু রবি ডাক্তারকেও ছাড়ি কেমন করে? দুটো মৌচাকের মধু দুহাতে গাললে খুব তাড়াতাড়ি আমার স্বার্থের বাড়িটা মধুতে ভরে যাবে। সারা বড় ডাক্তার ছুটি নিয়েছে, অসুস্থ হয়ে পড়েছে। আজই আমি দুর্গাকে গিয়ে বলবো, দুর্গা দুর্গা। আজকে তুমি স্বপ্নের পথে পাড়ি দিয়েছো দাদা, যে দুর্গা নাম জপ করছো। ঠাট্টা করিস না রে, ঠাট্টা করিস না। খবরটা শোনার পর আমার মনটা খুবই খারাপ। কেন দাদা, এ মাসে স্টোরের ওষুধপত্র পাচার করতে পারোনি বুঝি? কি যে বলিস, খবরটা শোনার পরে আমার মনটা খালি অঞ্চল হয়ে পড়ছে। মহিতোষ ভট্টাচার্যের চোখে জল। ব্যাপারটা খুব সুবিধা নয় মনে হচ্ছে। ভুল বকছে রে, ভুল বকছে। কে ভুল বকছে? কে আবার? আমাদের দেবতা তুল্য মানুষ ওই অনুপম ডাক্তার। কেন কি হয়েছে ডক্টরের? জেনে আয় না, তুই তো নার্সিং করার ছল করে তার মনের খবরটা জেনে আয় না। একটু সেবা যত্ন আর কিছু পেতে গেলে কিছু দিতে হয়। ছি 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 ছি, কি নোংরা মন আমার দাদার। মনের যৌবন বিক্রি করে লোকটা বড় লোক হতে চায়, কিন্তু না, অনুপম ডাক্তারকে আমি ঠকাতে পারবো না, কারণ আমি যে তাকে ভালোবেসে ফেলেছি। আমি যাব, আমি 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 আজই তার কোয়ার্টারে ছুটে যাব। বড় ডাক্তার বাবুর কোয়ার্টারে। দাদার মুখে শুনলাম তিনি নাকি অসুস্থ। আরে অসুস্থতা আমিও হয়ে পড়েছি। মাথার অসুখ তো পাগলা করতে চলে যান। তোমার সাথে আমার অনেক কথা আছে। ইস, আপনার জন্য আমার অনেক ব্যথা আছে। কোথায় আছে? এই বুকে। দুর্গা, আহা, আপনার মুখে ভালোবাসার কি ছবি, দেখতেও যেমন কবি, নামটাও আবার রবি। তাহলে তুমি মেনে নাও আমার ভালোবাসার দাবি। ডাক্তার বাবু, মুখে চাবি দিন, চাবি। কিসের চাবি? আমার সঙ্গে প্রেম করতে আসবেন না, তাহলে কিন্তু খাবি খেতে হবে, খাবি। মানে আমাকে উপেক্ষা করে দুর্গা অনুপমের কাছে চলে গেল। কাজটা কি ভালো করলো? মোটেই না, খুব অন্যায় করেছে। ছি 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 ছি। পরিতোষ, ডাক্তারি পড়ার সময় ব্যাংক কাটতে পারেন না বুঝি, তাই হাসপাতালে ডাক্তারি করতে এসে মানুষের ক্যারেক্টার কাটতে চাইছেন। মুখ সামলে কথা বলবে। তোমরা মুখ সামলে পথ চলবে, শয়তানের দল। আরে চল চল চল। কোলাহল কোলাহল, আজ চারিদিকে দুর্নীতির কোলাহল।
আমাদের বিরোধিতা করার ফল তোকে পেতে হবে প্রতিফল। আগামী যুগে হয়ে যাবে সব অচল অচল অধম আরে অধম। যা যা যা, তোদের ফুটানি সম্বল। কম্বল চাপা দিয়ে তোমাদের রোদ্দুরে ফেলে রাখবো, ভেড়ার লোমের কম্বল নেড়া করে মাথায় ঢেলে দেবো ঘোল। খবরদার আবল তাবল বকবি না। তোর দাদা আমাদের দলে, আর এই দল ভাঙতে আসলে এদেশের এই মিশনারি সিস্টেমটাকে একেবারে বিকল করে দেবো, বিকল। তোমরাও শুনে রাখো ডাক্তারবাবু, তোমাদের ওই মৌরসি পট্টার গেড়াকল একদিন এই দেশের মানুষ ভেঙে চুরমার করে দেবে। কি বললি? হাসপাতালগুলোকে মনে করো তোমার বাপের সম্পত্তি, যেদিকে তাকাই শুধু নকল আর নকল। তোমরা জানো না তোমাদের আসল মালিক এই দেশের জনগণ। যারা আজ পাথরের মূর্তির সামনে বোবা হয়ে বসে আছে, তাদের আমরা একদিন ঘুম ভাঙাবই আর চিৎকার করে বলবো, কবি নজরুল তুমি কি আর একটিবার লিখতে পারো? চল 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 উত্তর গগনে বাজে মডল, তলা ধ্বনি চল, তরুণ পথে তরুণ দল, চললে চললে চল, চললে চললে চল, চললে চললে চল। কোনো ফল হবে না। বেলারের গায়ে ঘন্টা বাঁধবে এ যুগে কেউ আসবে না। তুই আর তোর দিদি দুর্গা ওই অনুপম ডাক্তারের সাহসী হয়ে উঠেছিস তো, কিন্তু সেই অনুপম ডাক্তারের কি অবস্থা দেখ। সে এখন হসপিটালে ডিউটি ওই শিখেই তুলে দিয়ে বোকারামের বউ অঞ্জলি ধ্যানে করছে। ধ্যান যাই, মজাটা দেখে আসি, মজাটা। ভুলিও স্মৃতি মম নিশীথ স্বপন সম, ভুলিও স্মৃতি মম নিশীথ স্বপন সম, অচলের গাথামালা হেলিও পথ পরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। অবিকল অবিকল আমার স্ত্রী নীলাঞ্জনার মধ্য দেখতে, অবিকল সেই চোখ, অবিকল সেই মুখ কি করে হতে পারে? অথচ অথচ এই কথা তো আমি কাউকে বলতে পারবো না, কাউকে আমি জিজ্ঞাসাও করতে পারবো না। সমাজ জানতে পারলে ভিন্ন ভিন্ন অর্থ করে আমার এই সুন্দর চরিত্র তাদের কালি ছিটিয়ে দেবে। আমি যে কি করি, আমি যে কিছু বুঝতে পারছি না, আমার কি করা উচিত? আজ কেমন আছেন ডক্টর? ভালোই আছি ডক্টর রবি। আপনি যার গভীরভাবে কিছু একটা ভাবছেন। মানুষ মাত্রই ভাবে। আপনার ভাবনার কথা কি অন্য কাউকে বলা যায় না? যে পথ জঙ্গলাকীর্ণ, সেই পথে তো আর চলা যায় না ডাক্তার রবি। সেই জঙ্গল যদি ফুল গাছের জঙ্গল হয়? কে বলতে পারে সেই ফুল গাছের জঙ্গল কোনো ভুল গাছের জঙ্গল নয়? ডক্টর অনুপম, আমার মনে হচ্ছে অধিক চিন্তার কারণে আপনার গায়ে জ্বরটা এখনো কমেনি। হাতটা একবার বাড়াবেন, জ্বরটা মেপে দেখতাম। আমার কোয়ার্টারে থার্মোমিটার আছে, আপনি আপনি যান, আপনি আপনার ডিউটিতে যান। স্যার, আমি জানি মানুষ তার হৃদয়ের যন্ত্রণার কথা কাউকে বলতে না পেরে সে অসুস্থ হয়ে পড়ে। তাই আমি চেয়েছিলাম যদি একটা বন্ধু হিসাবে আপনার যন্ত্রণার কথা কিছু আমাকে বলেন। ডক্টর রবি, আপনি কিছুটা হালকা হতে পারতেন। ডাক্তার হিসেবে নয়, একজন বন্ধু হিসাবে আমার এই কৌতূহলের জন্য আপনি আমাকে ক্ষমা করবেন স্যার, ক্ষমা করবেন। গুড নাইট স্যার, গুড নাইট। ডক্টর রবিও আমাকে ভুল বুঝে চলে গেল। অথচ আমি যে এদের কিছুতেই বোঝাতে পারি না, বলতে পারি না সেই আসল ঘটনাটা। কিন্তু আমি কিছুতে আমি কিন্তু আপনার কোনো জোর ও আপত্তি শুনছি না। আমি দেখতে চাই আপনার শরীরে কতটা জ্বর আছে হাতটা দিন। 102-এর মতো। আপনি ডিউটিতে যান। যদি বলি এটাও আমার একটা ডিউটি। হোয়াট? ভালোই তো ডায়লগ দিচ্ছেন আজকাল, বিউটিফুল ডায়লগ। ডক্টর, জীবনটা একটা নাটক নয়। আপনি রীতিমতো অসুস্থ, তাই আপনি সুস্থ না হওয়া পর্যন্ত আমি কিন্তু আপনাকে নার্সিং করব। আপনি হসপিটালে ডিউটি না করে
আমার কোয়ার্টার থেকে আমাকে নার্সিং করবে কেন? কিসের অধিকার সেটা জানতে পারি কি? অধিকারের প্রশ্নের উত্তর দিয়ে অনধিকার চর্চাটা করলাম না। আসল কথা হলো আপনাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। বাট হোয়াই সিস্টার হোয়াই? আপনি তো জানেন আপনি হাসপাতালে না গেলে রোগীদের চিকিৎসা হয় না। তাছাড়া মেন্টাল ডিসিজের পেশেন্টরা আপনাকে দেখতে না পেলে রীতিমতো অসুস্থ হয়ে ওঠে। আমি জানি সিস্টার, আমি জানি, কিন্তু একটা আকস্মিক দুর্ঘটনা আমাকে যে বড় ক্লান্ত করে তুলেছে, আমাকে বড় পীড়িত করে তুলেছে। ডক্টর আপনি আপনি হ্যাঁ আমি জানি ডক্টর, আমি জানি। আপনি জানেন? আপনি কি জানেন আপনি? নীলাঞ্জনার স্মৃতি আপনাকে অসুস্থ করে তুলেছে। এক্স্যাক্টলি, আপনি ঠিক কথাই বলেছেন। আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন? বোকারামের স্ত্রী অঞ্জলি বৌদিকে সেদিন নীলাঞ্জনা মনে করে আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। কারেক্ট, আপনি ঠিক কথাই বলেছেন, আপনি ঠিক কথাই বলেছেন। এবার সত্যি করে বলুন তো, নীলাঞ্জনা আপনার কে? তার সঙ্গে আপনার কিসের সম্পর্ক? বড় মধুর সম্পর্ক তার সাথে আমার। নীলাঞ্জনা ছিল আমার আধখানা হৃদয়, নীলাঞ্জনা ছিল আমার আধখানা মন, নীলাঞ্জনা ছিল আমার অতি আপনজন। ডক্টর শাওনরাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে, শাওনরাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে, শাওনরাতে যদি। নীলাঞ্জনা কি তাহলে ডক্টরের বোন ছিল? অতি আদরের বোন? সেই বোন ডক্টরের জীবন থেকে হারিয়ে যাওয়ায় ওই অঞ্জলি বৌদিকে উনি আপনজন বলে মনে করছেন। যতদূর জানি ডক্টরের এখনো বিয়েই হয়নি। আর সেই জন্যই বুঝি তুমি ওই ডাক্তারবাবুর ওই বাঁ পাশের সিটটা তোমার প্রেমের রুমাল দিয়ে বারবার মোছার চেষ্টা করছো। গয়না নাচ দিদি গো, আমি তাহলে তোমার দাদাকে গিয়ে বলি, ও স্টোরকিপার বাবু, বিয়ের জন্য তাড়াতাড়ি সোনার দোকানে গিয়ে বায়না দিন, বায়না। সন্মুখপুরি, কথাটা শুধু তুই জানলি, আর যেন কেউ জানতে না পারে। ইস, তোমার চোখে মুখে আজকে কি প্রেমের ছবি। উল্টো দিক দিয়ে ট্রেন আসলে তুই শুধু একটা সিগন্যাল দিয়ে দিবি, সিগন্যাল। ইস, প্রেমে পড়ে নাচ দিদিমণি হয়ে উঠেছি একেবারে রূপের ঝুড়ি। তাই তো এই পাড়ার ছোড়ারা সব বলে, সিস্টার নাচ তো নয়, যেন একটা মালগাড়ি। এই রে, মুখ পুষকি বাজে কথাটা বেরিয়ে পড়েছে। ডাক্তারবাবু শুনতে পারলে আর আমার রক্ষে থাকবে না। আমি কিছুতেই নার্স দুর্গাকে আমার চিকিৎসা করতে দেব। একই গয়না, তুমি এখানে কেন? আমি তো তোমাকে কালই বলে দিয়েছি যে আমার কোয়ার্টারে দুধ লাগবে না। তুমি কেন এসেছো? আজ আমি দুধ দিতে আসিনি ডাক্তারবাবু, তাহলে কি জন্য এসেছো? আমি একটা খবর দিতে এসেছি। খবর? কিসের খবর? বোকারামের। বোকারামের? আচ্ছা, ওই বোকারামের বাড়ির অনেক খবরই তুমি রাখো, তাই না? তাই রাখি ডাক্তারবাবু, কারণ ওদের পিছনেই তো আমার বাড়ি। তাই? আচ্ছা আচ্ছা, তুমি কি বলতে পারো ওই বোকারামের স্ত্রী মানে তোমার এই অঞ্জলি বৌদির আর কোনো দ্বিতীয় নাম আছে? দ্বিতীয় নাম আমি ঠিক জানি না ডাক্তারবাবু। আচ্ছা আচ্ছা, ওই ভদ্রমহিলার বাপের বাড়ি কোথায় তুমি বলতে পারো? বাপের বাড়ি নদীর ধারে। নদীর ধারে? হ্যাঁ গো ডাক্তারবাবু, হ্যাঁ। মেয়েটাকে তো নদীর ধার থেকেই তুলে এনে বোকারাম কালী মন্দিরে বিয়ে করেছে। না কেন? হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ। আমার কথা বিশ্বাস না হয় আজই তো বিকেলবেলা ওদের বাড়ি বোকারামকে দেখতে যাচ্ছেন। আপনারা নিজের চোখে দেখে আসবেন আর নিজে মুখে জিজ্ঞাসা করে আসবেন। আর এই নিন আপনার চিঠি। কার চিঠি? কার চিঠি? অঞ্জলি বৌদির চিঠি। অঞ্জলি?
হ্যাঁ, অঞ্জলি বৌদি কি লিখেছে আপনি পড়ে দেখুন, আমি ততক্ষণ ওই ধারে বেচা দুধের দামগুলো তুলে নিয়ে আসি। দেখি তো ভদ্রমহিলা আমাকে চিঠি দিয়েছে, দেখি তো কি লেখা আছে। শ্রদ্ধেয় ডাক্তারবাবু, প্রথমেই আপনি আমার প্রণাম নেবেন। পরে জানাই যে সেদিন অনেকে ছিলেন বলে অনেক কথা আমি আপনাকে বলতে পারিনি, আর বলতে পারিনি বলেই আপনার সঙ্গে আমার দেখা হওয়াটা ভীষণ দরকার। আপনি দয়া করে আজ সন্ধ্যায় আমাদের বাড়িতে আসবেন। ইতি শ্রদ্ধা বনতা অঞ্চলি। এই তো আমার নীলাঞ্জনের হাতে লেখা চিঠি, অবিকল নীলাঞ্জনের হাতে লেখা চিঠি। তাহলে আমি সেদিন ঠিক চিনেছিলাম, আমি আমার স্ত্রীকে ঠিক চিনেছিলাম। আসলে লজ্জায় ভয়ে ও আমাকে চিনতে অস্বীকার করেছে। এই চিঠিতে অঞ্জলি লিখলেও আমি জানি ও নীলাঞ্জনা, ওই নীলাঞ্জনা। আমার নীলাঞ্জনা চিঠি দিয়েছে, ও সূর্য তুমি তাড়াতাড়ি ডুবে যাও, ও বাতাস তুমি স্তব্ধ হয়ে যাও, ও সন্ধ্যা তুমি তাড়াতাড়ি নেমে এসো পৃথিবীতে। আজ সন্ধ্যায় আমি তাড়াতাড়ি যাব আমার স্ত্রী ওই নীলাঞ্জনার কাছে। তার আগে গয়নার হাত দিয়ে লিখে দেবো আমার নিজের লেখা চিঠি। চিঠি দিয়েছে ডাক্তারবাবু আমার চিঠির উত্তরে গয়নাকে দিয়ে চিঠি দিয়েছে। দেখি ডাক্তারবাবু এই চিঠিতে কি লিখেছেন। কল্যাণিয়া অঞ্জলি, তুমি যে আমাকে চিঠি পাঠাবে তা আমি জানতাম, কারণ সেদিন আমি বুঝতে পেরেছিলাম অনেক লোকের সামনে তুমি আসল কথাটা বলতে পারছো না। যাই হোক, আমি আজ সন্ধ্যের আগেই যাচ্ছি। ইতি ডাক্তার অনুপম আসুক, ডাক্তার আজ আসুক। মুখোমুখি দেখা হলে সমস্ত কথা গোপনে খোলাখুলি আমি তার সঙ্গে আলোচনা করব। অঞ্জলি, তুমি বুকে ভেতরে কি লুকিয়ে রাখলে? না কিছু না আমি দেখবো। কিছু না। চিঠি। হ্যাঁ, বলো তো চিঠির ইংরেজি কি? লেটার। বাহ, আগের চেয়ে অনেক বেটার। জয় মা কালী। না, তোমাকে না বারবার বলেছি যখন তখন তুমি জয় মা কালী বলবে না। তো কখন বলবো? কেন? ঘুমোবার সময় বলবে আর ঘুম থেকে উঠে বলবে। আচ্ছা, আজ কি পড়াবে? আজ আমি তোমাকে স্বাস্থ্য বিজ্ঞান পড়াবো। ভালো করে শোনো। মানুষের মস্তিষ্ক হইতে বুদ্ধি সঞ্চারিত হয়, সেই বুদ্ধি মানুষকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে, আর তারপর বুদ্ধির শ্রীবৃদ্ধি হলে মানুষ আর বোকা থাকে না। বাবা কি সুন্দর, কি মজা! আমি আর বোকা থাকবো না। আমি বুদ্ধিমান হয়ে যাব। নিশ্চয়ই হয়ে যাবে। ডাক্তারের চিকিৎসায় আর আমার সেবায় তুমি একদম সুস্থ হয়ে উঠবে। আমি নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবো। আচ্ছা, এবারে শোনো, একজন সুস্থ পুরুষের কি কি করা উচিত সেটা মন দিয়ে শোনো। তুমি গুরুজনদের সম্মান জানাবে, মানুষের সঙ্গে ভালো ভালো কথা বলবে, আর বাচ্চা ছেলে মেয়েদেরকে ভালোবাসবে। কিন্তু কি করে বাচ্চা ছেলেকে ভালোবাসবো? তোমার তো এখন কোনো ছেলেই হয়নি। আমি মানুষটাকে কেমন করে বোঝাই আমার মনের যন্ত্রণা। এই বউ, তুমি কাঁদছো? তুমি রাগ করেছো? রাগ কি তা তুমি বুঝতে পেরেছো? একটু। আচ্ছা, তুমি ভালোবাসা বুঝতে পারো না? ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসা। সেটা কোথায় থাকে? কেন? মানুষের বুকে। হ্যাঁ, ভালো লাগা থাকে মানুষের চোখের দৃষ্টিতে। মেঘ মাটিকে ভালোবাসা জানায় অঝোর ঝরা বৃষ্টিতে। হ্যাঁ, ওইদিকে তাকিয়ে দেখো, দুটো পাখি কেমন পাশাপাশি বসে আছে। ওরা ভালোবাসছে বুঝি? তারপর কি করবে? তারপর ওরা ভালোবাসার গান গাইবে। তারপর? জানি না, আমি কিচ্ছু জানি না। জানলেও একটা পাথরকে শুনিয়ে কি লাভ? একটা অনাসৃষ্টি মানুষকে শুনিয়ে কি লাভ? তুমি তো বাজ পড়ে ভেঙে যাওয়া, শুকিয়ে যাওয়া একটা কাঠের গুঁড়ি। তোমার শুকনো শাখায় ফুল ফোটাবার স্বপ্ন দেখে, সবুজ পাতার স্বপ্ন দেখে কি লাভ? কিচ্ছু লাভ নেই, কিচ্ছু নাই।
বউ, এই বউ, তুমি কেঁদো না। আমি আমি তোমার সব কথা ঠিকঠাক বুঝতে পারি না, কেন যে বুঝতে পারি না তাও ঠিক বুঝতে পারি না। তবে তবে ওই 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 পাখিদের মতো আমিও তোমাকে ভালোবাসবো। তুমি পারবে, পারবে আমাকে, আমাকে তুমি ভালোবাসতে পারবে? ওলা যেমন মৃত্যু তুলে গান গাইছে, আমিও তেমন মৃত্যু তুলে গান গাইবো। তুমি আমাকে ভালোবাসার গান শিখিয়ে দাও। বেশ, আমি তোমাকে সব গান শিখিয়ে দেবো। এই যে তুমি এমনি করে আমার মতো গাইবে। ওঠে চাঁদটা কাঁপে বুক তোর, ছায়া ছায়া জোছনা, ছায়া ছায়া জোছনা, কি মায়া, কি মায়া, কি মায়া, কি মায়া। ওঠে চাঁদটা কাঁপে বুক তোর, ওঠে চাঁদটা কাঁপে বুক তোর, ছায়া ছায়া জোছনা, ছায়া ছায়া জোছনা, কি মায়া, কি মায়া, কি মায়া, কি মায়া। ওহো চাঁদ তুমি কোথায় চলেছ, ও মেঘেদের সাথে তুমি কথা বলেছ। ওহো চাঁদ তুমি কোথায় চলেছ, ও মেঘেদের সাথে তুমি কথা বলেছ। আছে কি চাঁদের মনে, আছে কি চাঁদের মনে তোমার সুখ, তোমার সুখ। ওঠে চাঁদটা কাঁপে বুক তোর, ওঠে চাঁদটা কাঁপে বুক তোর, ছায়া ছায়া জোছনা, ছায়া ছায়া জোছনা, কি মায়া, কি মায়া, কি মায়া, কি মায়া, কি মায়া, কি। নীলাঞ্জনা, ডাক্তার বাবু, তুমি কখন এলে? অনেকক্ষণ তুমি আমাদের ভালোবাসার গান শুনে তো তোমার ভালো লেগেছে? শুনেছি, কিন্তু একটু ভালো লাগেনি। এই বউ, ডাক্তার বাবু আমাদের গান ভালো লাগেনি, তাই তো তোমাকে ধমক দিয়েছে। তুমি একটু চুপ করবে? কেন কেন চুপ করব? ডাক্তারবাবু তো ঠিক করেছে। কেন করেছে জানো? আমাদের গান শুনে ডাক্তারবাবুর বুকের ভালোবাসাটা থরথর করে কেঁপে উঠেছে। বললাম ডাক্তারবাবু, ডাক্তারবাবু, তুমি তুমি কাউকে ভালোবেসেছো? তোমার আমার মতন বউ আছে, তুমি বিয়ে করেছো? জয় মা কালী, জয় মা কালী।
তোমাকে একটা কথা বলে বলেছি, যখন তখন তুমি জয় মা কালী বলবে না। যাও ওই জিনিসগুলো নিয়ে তুমি বাড়ির ভেতরে যাও, যাও বলছি। আচ্ছা, আমি বালির ভেতরে যাচ্ছি। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, তুমি তুমি আমার বউকে বলে দাও আমি কি করলে তাড়াতাড়ি চুত্ত হয়ে যাব। বউ, এই বউ, তুমি ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করো, আলোচনা। কারণ কারণ তুমি তো সেই প্রথম দিন থেকেই ডাক্তারবাবুর কাছে তার নীলাঞ্জনা। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, আজও আবার আপনি আমাকে নীলাঞ্জনা বলে ডাকলেন কেন? কারণ আজও তুমি ব্যাপারটা আমার কাছে গোপন করবে আমি বুঝতে পারিনি। আপনি আচ্ছা আপনি তো জানেন আমি নীলাঞ্জনা নই, আমার নাম অঞ্জলি। না অঞ্জলি নয়, তুমি নীলাঞ্জনা। ডাক্তারবাবু আপনি ভুল করবেন না। অঞ্জলি না। আচ্ছা আচ্ছা, এখানে তো আর কেউ নেই, শুধু তুমি আর আমি। আচ্ছা তুমি আর ভয় পেও না। তুমি এবারে আমাকে বলো তো যে বোকারামের সঙ্গে বিয়ে হওয়ার আগে তুমি কেন বলনি যে তুমি বিবাহিতা? ডাক্তারবাবু, পাগলদের চিকিৎসা করতে করতে এখন দেখছি আপনারও মাথার ঠিক নেই। শোনো শোনো, তুমি 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 এই ঘটনার চক্রে বোকারামকে বিয়ে করলেও আমি জানি এই বোকারামের সঙ্গে এখনো তোমার কোনো নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। তাই সংকোচের কোনো কারণ নেই। আমি তোমাকে কথা দিচ্ছি, যে কোনো ভাবেই হোক এই সংসার থেকে আমি তোমাকে উদ্ধার করে নিয়ে যাবই। কি বলছেন কি আপনি? আমি বুঝতে পারছি না আপনি কেন এসব কথা বলছেন। তুমি না, আপনি নীলাঞ্জনার স্মৃতি এখনো ফিরে আসে, ও এখনো স্মৃতিভ্রষ্ট হয়ে আছে। আমাকে যেমন করেই হোক চিকিৎসা করে ওর স্মৃতি ফিরিয়ে আনতেই হবে। ওকে মনে করিয়ে দিতে হবে যে অঞ্জলি নয়, ও আমার স্ত্রী নীলাঞ্জনা। আচ্ছা, আমার মনে হয় ডাক্তারবাবু নীলাঞ্জনা বলে কোনো মেয়েকে ভালোবাসতেন। সে নিশ্চয়ই আমারই মতো দেখতে ছিল, তাই হয়তো আমাকে দেখে ডাক্তারবাবু নীলাঞ্জনা মনে করেছেন। আমার মনে হয় এরকম অদ্ভুত অনাসৃষ্টি চরিত্র বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ কখনো লেখেনি। এমন অদ্ভুত ঘটনা কেউ কখনো কোনোদিন দেখেনি, কারোর জীবনেও ঘটেনি। যাই হোক, আমাকে ধীর মস্তিষ্কে একটু একটু করে এগিয়ে যেতে হবে। অঞ্জলি দেবী শুনুন। হ্যাঁ বলুন। আচ্ছা, গয়নার হাতে আপনি চিঠি পাঠিয়েছিলেন কেন বলো? আসলে সেদিন অনেকের সামনে অনেক কথা আমি আপনাকে বলতে পারিনি, সেই কথাগুলো আমি আপনাকে বলতে চাই। ডাক্তারবাবু, আপনি তো ডাক্তার, আপনাকে বলতে আমার কোনো লজ্জা নেই। আপনি তো বুঝতে পেরেছেন আমি একটা যুবতী মেয়ে। আমার মনেও কত স্বপ্ন। একটা যুবতী মেয়ে তার স্বামীর যৌবনকে কাছে পেতে চায়। আমি সেই স্বপ্ন থেকে বঞ্চিত, সেই পাওয়া থেকে বঞ্চিত। নরনারীর সেই দেওয়া নেওয়ার স্বর্গ আমার স্বামীর কাছে আজও অপরিচিত। তাই আমি আপনার সামনে হাত জোড় করে বলছি ডাক্তারবাবু, আমি আপনার সামনে হাত জোড় করে বলছি, আমি আপনার পায়ে পড়ছি, আপনি দয়া করে আমার স্বামীকে সুস্থ করে দিয়ে একটা স্বামীর সুখ থেকে বঞ্চিত নারীকে তার স্বামী ভিক্ষা দিন ডাক্তারবাবু, তার স্বামী ভিক্ষা। ছেড়ে দিন আমাকে অঞ্জলি দেবী। আমি আপনাকে আপনার স্বামী ভিক্ষা দিতে পারবো না। কেন পারবেন না? কেন পারবো না আমি এই মুহূর্তে আপনাকে ঠিক বোঝাতে পারছি না। যদি সম্ভব হতো দেখাতে পারতাম একটা নীড়হারা ডাঙা ভাঙা ক্ষত বিক্ষত দিদির পাখি, যে পাখিটা তার ডানা ঝাপটাতে ওই ধূসর মরুভূমির তপ্ত বালিতে পড়ে ছটপট করছে। কি দাদু, কি করুন তার কণ্ঠস্বর। ভাগ্যের বিড়ম্বনায় যন্ত্রণায় একটু একটু করে তার জীবনটা নিস্তব্ধ। ডাক্তারবাবু, আজও কি আপনি আবার অসুস্থ হয়ে পড়বেন? না, এ আমার অসুস্থতার কথা না। আমি ভাবছিলাম। বলুন আপনি কি ভাবছেন বলুন। আমি ভাবছিলাম আপনার স্বামীকে সুস্থ করে তোলার জন্য। আমার স্বামীকে সুস্থ করে তোলার জন্য? বলুন। আপনাকে একটা বিপজ্জনক কাজের ঝুঁকি নিতে হবে। নেব ডাক্তারবাবু, নেব। আপনি যা বলবেন, আপনি বিশ্বাস করুন, আপনি যা বলবেন আমি তাই করবো। আপনি শুধু বলুন কি, আপনি বলুন ডাক্তারবাবু কি। আপনার স্বামীকে সামনে রেখে আপনাকে আমাকে আমার সঙ্গে আপনার সঙ্গে স্বামী স্ত্রীর অভিনয় করতে হবে। মাননীয় দর্শক মন্ডলী এবং মা বোনেরা, নীলাঞ্জনার স্মৃতি ফিরিয়ে আনার জন্য আমি ঠিক এই পথটাই বেছে নিলাম, অর্থাৎ মনোবিজ্ঞানের প্রসেস ফলো করলাম।
যাই হোক, যে কোনোভাবে আমি নীলাঞ্জনার স্মৃতি ফিরিয়ে আনবই। আর স্মৃতি ফেরার পর নীলাঞ্জনাই বেছে নেবে কে তার স্বামী, সেই কার স্ত্রী। হ্যাঁ বলুন। আমি অনেক চিন্তা ভাবনা করেই বলছি, আমার স্বামীকে সুস্থ করে তোলার জন্য আমি আপনার সঙ্গে স্বামী স্ত্রীর অভিনয় করতে রাজি। তাহলে এখন থেকে শুরু হয়ে যাক। আজি স্বপ্নের মৌবনে বউ হয়ে এসেছো তুমি, তাই চোখে চোখে লাগে নেশা। আজি স্বপ্নের মৌবনে বউ হয়ে এসেছো তুমি, তাই চোখে চোখে লাগে নেশা। তোমার কিছু চাওয়া আমার কিছু দেওয়া, তোমার কিছু চাওয়া আমার কিছু দেওয়া, এরই নাম ভালোবাসা। তোমার কিছু চাওয়া আমার কিছু দেওয়া, তোমার কিছু চাওয়া আমার কিছু দেওয়া, এরই নাম ভালোবাসা। আজ স্বপ্নের মৌবনে বউ হয়ে এসেছো তুমি, তাই চোখে চোখে লাগে নেশা, চোখে চোখে লাগে নেশা, চোখে চোখে লাগে নেশা। দেখ বোকা, তোর বউটা কেন ডাক্তারের সঙ্গে রাসলীলা করছে, রাসলীলা। রাজলীলা তো খুব ভালো, এই রাধাকেই নিয়ে তো রাজলীলা করে দিল। দাইতি রাধাকেই নো, দাইতি রাধাকেই নো, দাইতি রাধা। এ বাঞ্চ কিছুই বোঝে না। আর আমি ভূষণদাকে ডেকে নিয়েছে এই দৃশ্যটা দেখিয়ে দিই। অঞ্জলি ওঠে চাঁদটা, কাঁপে বুক তো, ছায়া ছায়া জোছনায়, ছায়া ছায়া জোছনায়, কি মায়া কি মায়া কি মায়া কি মায়া। অঞ্জলি অঞ্জলি বৌমার নামে তুমি একটাও বাজে কথা বলে না সরল। তুমি এই মেয়েটাকে কতটুকু চেনো, কতটুকু জানো ওই সৃষ্টি ভ্রষ্টা মেয়েটাকে? ভূষণদা, ভগবানের আশীর্বাদে মা কালী দয়ায় অঞ্জলিকে স্ত্রী হিসাবে বোকা যদি না পেতো, তাহলে তাহলে কি আমার ভাইকে এতটা ভালো সুস্থ হয়ে উঠতো? আবার আবার বোকা অসুস্থ হয়ে পড়বে। না সরল, বোরাকা আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। সেটা কিন্তু আপনি কি জানেন? কি জানি? সেদিন সেই দৃশ্যটা আপনি কি দেখেছেন? আমি নিজের চোখে দেখেছি। আর বোকারামকে সেই দৃশ্যটা আমি দেখিয়েছি। কি কি দেখিয়েছো? আর বোকারামকেও বা তুমি কি দৃশ্য দেখিয়েছো সেটা আমি বলো। মানে কথা, ঘটনাটা একেবারে জলের মতন পরিষ্কার। তুমি তো আমার কথা কিছু বিশ্বাস করবে না। আর তুমি বুঝতে চাইছেন না সেদিনের সেই ঘটনাটা কি বিভৎস। এই অনুপম ডাক্তারের সঙ্গে অঞ্জলির সম্বন্ধটা একেবারে নিঃসন্দেহ। অনুপম ডাক্তার তোমার মতো অমানুষ পাচ্ছে আমি জানি। ডাক্তার বাবু মনোবিজ্ঞানের প্রসেস অনুযায়ী অঞ্জলি বৌমার স্মৃতি ভালোর জন্য তার সঙ্গে প্রেমের অভিনয় করছে, প্রেমের অভিনয়। মায়ের তো
এ অভিনয় সে অভিনয় নয়। আমি হঠাৎ করে বলতে পারি এই ওদের ওই এবু নয়, এই রায়বংশের মান সম্মান একেবারে ৯-৬ করে দেবে, ৯-৬। এই রায়বংশের মান সম্মান অনুপম ডাক্তার নষ্ট করবে না, করবে তুমি আর তোমার পনই পুবালে। মুখ সামলে কথা বলে ভূষণদা। আপনিও মুখ সামলে কথা বলবেন সরন্দা। আপনি মনে রাখবেন, আপনি আমার সম্বন্ধী আর ও আমার দাদা। তোমার ভাই একটা গাধা। তুমি তোমার চেয়ে আমার এই ভাইয়ের মনটা অনেক বেশি সাদা। দাদা, আপনারা এই ভাইটি একেবারে বোকার হাদা। ওরই পয়সায় তো আপনাদের এত বড় হয়। কে বলেছে, কে বলেছে এ কথা আপনাকে? আপনার বোন পোবালি সে কি জানে হাসপাতালে নাইট গার্ডের চাকরি করে? দাদা আর বৌদি আমার আর বোকার মুখে খাবার তুলে দিয়েছে। চুপ কর, চুপ কর রঞ্জন। কেন চুপ করো দাদা? তুমি কি মনে করেছো আমি নিজের দাদাকে অপমান করে আর বইয়ের দাদাকে সম্মান জানাবো? না, সেই বান্দা এই রঞ্জন রায় নয়। কার সঙ্গে তর্ক করে তুই নষ্ট করছিস তোর এই মূল্যবান সময়? তুই আমায় বলতে পারিস? দাদা, এমনি হয় রে ভাই, এমনি হয়। 1350 সালের পর যাদের জন্ম তাদের কাছে তুই খুঁজে পাবি না তাদের জন্মের সঠিক পরিচয় পত্র। তা তো বলবে, আসলে পেটে তো আপনার এক কলম বিদ্যে নেই, আর করেন তো এই নাইট গার্ডের চাকরি। সরলা, আমি যাকে বলে চৌকিদার। সরলা, রঞ্জন, তোর বউ আর ওই তোর সম্বন্ধে যখন ওই চিৎকার করে গলা ফাটিয়ে আমাকে চৌকিদার চৌকিদার বলে অপমান করে, তখন তখন আমার বড় কষ্ট হয় রে রঞ্জন, বড় বড় কষ্ট হয়। মানে কথা তুমি একটা কি? আমি আমার ওই দাদার ভাই। আবার কি? তোমার দাদাকে তুমি এখনো চিনতে পারোনি? তাহলে একটু এগিয়ে আসুন, কানে কানে একটা কথা বলি। বলো। সরলদা, আমাকে যতই বোঝান দাদার সঙ্গে ভাইয়ের আর ভাইয়ের সঙ্গে দাদার রক্তের সম্পর্ক, স্নেহের বন্ধন হাজার চেষ্টা করলেও ছিঁড়তে পারবেন না। না, চিরব, ছিঁড়তেই হবে। না রে, নাহলে আমি আমার এই মাকসার চাল দিয়ে অঞ্জলিকে আমি ঘিরব কি করে? আর সালাই অনুপম ডাক্তার চিকিৎসা করে তার সুন্দরী অঞ্জলিকে সুস্থ করে, যদি বোকারামকে সুস্থ করে ফেলে, তাহলে আমি খাবো কি? আমি একটা বন্যা আনতে চাই, আর সেই বন্যায় এই ওই টাকার ভাগ হয়ে যাবে। আর সেই বন্যাটা আনবে কে? আমার বোন পুবালি। পুবালি 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 শয়তানি ছোট কিন্নি যেন হাতির 5 পা দেখেছে। পারবো না, আমি এই সংসারের একটা কাজও করতে পারবো না। মানে কথা, এই কাজ, এই সংসারে সব কাজ তোকেই করতে হবে। কেন করতে হবে শুনি? আমি কি এবারে ঝি না চাকরানি? আমাকে কি ভেবেছে এবারের ওই ছোট কিন্নি? তোর ছোট যাই অঞ্জলি রাধা রে রাধা। তার মানে তোর ইডিয়েট ওই দেওয়ার বোকারাম হলো আয়ান ঘোষ, আর অনুপম ডাক্তার হলো গিয়ে অঞ্জলির পানকেষ্ট। আর যৌবন নিয়ে ছুরিটার কি কষ্ট। দাদা, এতক্ষণে তোমার কথার মানেটাই বুঝতে পেরেছি। নিশ্চয়ই তোমার চোখে কিছু ধরা পড়েছে। পড়েছে মানে? আরে সেই কথাটাই বলতে গিয়ে তো তোর ভাসুরের কাছে আমি অপমানিত হলাম। আমাকে যা না তাই বলি অপমান করলো। মানে কোথা, আমি আর তোদের বাড়িতে আসবো না। কেন কেন আসবে না? এই বাড়ির মালিক কি ওই নাইট গার্ডটা? আমি জানতে চাই সে কোন সাহসে সে তোমাকে অপমান করে। তুমি কেঁদো না দাদা, তুমি কষ্ট পেও না। আমি আজই তোমার ভগ্নিপতিকে না ধরবো। লাভ হবে না, ধরে কোনো লাভ হবে না রে। অঞ্জনা তোর কোনো কথাই শুনবে না। মানে তোর ভাসুর আর ছোট যা, ওর মগজটা তো লয় করে ফেলেছে। আর তার সঙ্গে আছে ওই ক্ষণ করে বুড়ো পঞ্চানন। কাজেই তোর রঞ্জনার তোর কোনো কথাই শুনবে না। শুনবে শুনবে, শুনতে তাকে হবে। কি করে শুনবে?
মানে কথা তোর এই চোখে মুখে মানে তোর শরীরে তো কোনো আগের মতো কোনো উত্তাপ নেই। উত্তাপ আচ্ছা, আমার চোখে মুখে শরীরে উত্তাপ আছে কিনা তা আজ আমি তার প্রমাণ দেব। প্রভালির চোখে বিজলি হানবে, বিজলি জ্বালাবে কামনার আগুন। আসতে আমার দেরি হবে দাদা। দাদুকে বলো আমার জন্য যেন চিন্তা না করে, রাতে যেন ভালো করে ঘুমোই। আমি এই শহরে যাচ্ছি। শোনো না, তুমি শোনো শোনো, তুমি শহরে যাচ্ছ, আমিও তোমার সঙ্গে যাব। প্রভালি, এক ফালি চাঁদ উঠেছে আকাশে, বাতাসে ভাসছে বাতাবি আর কমলা ফুলের গন্ধ। সেসব কথা শোনবার এখন আমার সময় নেই। কেন সময় নেই গো? দিন রাতকে তুমি টাকাই গুনবে, স্বপ্নের জাল বুনবে না? এই বোঝে স্বপ্ন এই বয়সেই তো মানুষ ভালোবাসায় মগ্ন। জঘন্য। অথচ একদিন তুমি আমার ভালোবাসায় পাগল হয়ে গিয়েছিলে। তাই বলে তুমি মনে করো না তোমার পেয়ে আমি হয়ে গেছি ধন্য। আমি তোমার কোনো কথা শুনবো না গো, আর আমি তোমাকে কোথাও যেতে দেব না। তোমার বুকের বাগিনী বেহাগ মূর্ছনায় আমার বুকে সোহাগ কাপন ধরাও। কিন্তু আমাকে যে ব্যবসার ব্যাপারে শহরে যেতেই হবে। না, আমি আজকে তোমাকে শহরে যেতেই দেব না। আজ আমি তোমাকে প্রমাণ করিয়ে দেব, আর আমি পুরনো দিনের কথা মনে করিয়ে দেব। কি? বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আমি তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আমি তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। আমি তোমাকে ছাড়া কিছু মানি না, তোমাকে ছাড়া কিছু জানি না, তুমি আমার সাথী। আমি তোমাকে ছাড়া কিছু মানি না, তোমাকে ছাড়া কিছু জানি না, তুমি আমার সাথী। তুমি আশা ভালোবাসা, তুমি আশা ভালোবাসা, তুমি যে আমার জীবন। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আমি তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। এই ভালো লাগছে না? হ্যাঁ, তাহলে তুমি আমাকে বিশ্বাস করো। মন প্রাণ দিয়ে তোমাকে বিশ্বাস করি। তাহলে বলো, তোমার এই 3 ভাইয়ের সংসারে আর কতদিন আমাকে ঝিলগিরি করতে হবে? কেন কেন তোমার বড়দা কারণে অকারণে আমার দাদাকে অপমান করবে? অপমান? আমি আজই তার ব্যবস্থা করব। কি 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 ব্যবস্থা করবে গো? তুমি যা বলবে। ঠিক আছে, তুমি ভাবো, আমিও ভাবছি। ভাবো ভাবো। আবার আর কিছু নেই। দাদা, মানে কথা কইকে যেমন বসরাদের কাছে 3টে বাচ্চা ছিল, তুইও তোর এই রঞ্জনের কাছে 3টে বাচ্চা এনে। কি কথা দাদা? প্রথম বার হলো এই অনুপম ডাক্তার এই বাড়িতে আসা চলবে না, আর দ্বিতীয় কথা আমার এই অপমানের প্রতিশোধ তোকে নিতে হবে, আর তৃতীয় কথা তোর ভাসুরকে ইতিমাত্র অপমান করে এই সংসারটাকে ভাগ করে দিতে হবে। আর ঠিক আছে, এই তুমি শুনছো? হ্যাঁ, বলো। অনেকদিন তোমার কথা শুনিনি, সংসারের চাপে পড়ে তোমার দিকে চেয়ে পর্যন্ত দেখিনি। আজ দেখছো তো? হ্যাঁ,
কত সুন্দর। না না, এখন ওসব কথা থাক। আগে তোমাকে আমার 3টে কথা রাখতে হবে। যেমন? অনুপম ডাক্তার যেন আর কোনোদিন এই বাড়িতে আসতে না পারে। আসতে দেব না। আর কি কথা? আর দ্বিতীয় কথা হলো, তোমার দাদাকে রীতিমতো অপমান করে এই সংসারটাকে ভাগ করে দিতে হবে। বলো, কথা দাও, কথা দাও। তুমি কি হলো, কথা দাও। আমি 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 তোমাকে কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। এবার দেখবো কেমন তুমি চাল খেলো। তবেই না হলে আমার নাম মিছেই পুবালি। মেজ বৌমা, তুমি ভেবেছোটা কি বলতে পারো? সংসারে কাজকর্ম সব বাদ দিয়ে তুমি এই ঘরে উপরে বসে আছো। সেটা আমার ইচ্ছা, আপনি আপনার কাজে যান। মেজ বৌমা, তুমি কি ভুলে গেছো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? ভাদর বউ হয়ে ভাসুরের সামনে এই গলা উঁচু করে কথা বলতে তোমার এতটুকু লজ্জা করছে না? কেন লজ্জা করবে? আমি দোস্তের মতো কথা বলতে জানি, লেখাপড়া শিখেছি, নাচতে জানি, গাইতে জানি, কিন্তু তাই বলে আপনার ওই সোহাগে ছোট নাত বউয়ের মতো চরিত্রহীন হতে জানি না। মেজ বৌমা, ছোট বৌমা চরিত্রহীনা? হ্যাঁ হ্যাঁ, অঞ্জলি চরিত্রহীনা। স্বামী চিকিৎসা নাম করে অনুপম ডাক্তারের সঙ্গে সে বেবিচার করছে। মেজ বৌমা, আর সেই বেবিচারের মদতটা আপনি। ছি 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 ছি। তোমার মনটা এত নীচ, তোমার মনের মধ্যে এত অন্ধকার, সেটা আমার চুপ করুন। জানা ছিল না। নিচে দোষ করে আমাকে চিচি করতে আপনার লজ্জা করছে না? অনকালচার ইলিটারেট কোথাকারে। কি আর বলবো বলে? Don't tell me uncultured and illiterate because you the exact meaning of culture, education. কি বললেন? বাংলায় বলছো কেন? বাংলায় বলছো কেন? ইংরেজিতে বলো, ইংরেজিতে বলো। What ask me, please ask me exact meaning of the culture, education. বলো, বলো। তার মানে পারবে না, পারবে না, পারবে না। তোমার মুখে দু পাতা ইংরাজি পড়ে শিক্ষিত হওয়া যায় না পুবালি। শিক্ষা মানুষকে ভদ্র নম্র হতে শেখায়, শিক্ষা মানুষকে সম্মান দিতে শেখায়, শিক্ষা কোনোদিন মানুষকে মারিয়ে যেতে শেখায় না। এই কথাগুলো বলতেও আমার লজ্জা করছে, লজ্জা। আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাস 8 পর্যন্ত পড়ে নাইট গার্ডে চাকরি করলেও মনে মনে আমি অনেক বড় হওয়ার স্বপ্ন দেখতাম, জানো কুমারী। এই ভাইদের মানুষ করার জন্যে, সংসারের অভাব অনটনকে দূর করার জন্যে দাদুর চিকিৎসা করিয়েছি। আজকের এই বুকে রক্ত জল করে এই সংসারটাকে এই জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছি। সেটা তুমি কি জানো? ওসব বাজে কথা শুনবার আমার কাছে সময় নেই। আলো দেখে তুমি অন্ধকারে লুকোতে চাইছো কেন মেজ বৌমা? মুখ সামলে কথা বলবে ছোট লোক। বোবালে, এই যে ভদ্রলোকের মেয়ে, বলি তোমার মা কি আসুর ঘরে তোমার মুখে মধুর বদলে নিম পাতা দিয়েছিল? নিম পাতা? খবরদার শয়তান বুড়ো! একদম একদম আমার বাবা মা তুলে তুমি কখনো কথা বলবে না। তুমি একটু দয়া করে চুপ করবে? না, এতদিন ধরে আমি অনেক কিছু সহ্য করেছি। আজ আমি ফেসলা করব, ফেসলা। কথা বলছি। হয় আমি এই বাড়ি থেকে চলে যাব, না হলে এই সংসারটাকে আমি ভাগ করে দেব। কি হলো? কি হয়েছে বর্দা, কি হয়েছে? তুমি অমন করে চিৎকার করছো কেন? ও এই শয়তানি মেজে বৌদি নিশ্চয়ই তোমাকে কিছু বলেছে। এই খচ্চর বউটা, বলো বলো আমার বর্দাকে তুমি বাজে কথা বলেছো কেন? বলো, নালে আমি তোমার গলা টিপে শেষ করে দেবো। আমি তোমার গলা টিপে শেষ করে দেবো। কোন শালার এত বড় বুকের পাটা যে রঞ্জন রায়ের বইয়ের গলা টিপে শেষ করে দেবে? কি বললি রঞ্জন? ভাইকে তুই শালা বললি? এই আধুনিকা বৌমার জন্যে ভাইয়ের সঙ্গে ভাইয়ের রক্তের সম্পর্কটা, সে বন্ধনটা তুই ছিঁড়ে ফেলে দিলি। তো করো না। শোনো, অনুপম ডাক্তার কাল থেকে এ বাড়িতে আসতে পারবে না। অনুপম ডাক্তার এ বাড়িতে আসবে, আবার চিকিৎসা করবে। এই যে বুড়ো ভাম, রঞ্জন,
তুই কি জানোয়ার হয়ে গেছিস? কি বললে? আমি জানি আর, তবে শোনো, আজ এখনই এই সংসারটাকে আমি ভাগ করে দিলাম। এই বাড়ির মাঝখান দিয়ে সোজা একটা পাঁচিল, একেবারে ফিতে ধরে। না না, তোমরা ভাগ করে রাখো। ফিতে নিয়ে আসুন, ফিতে। আমরা রেডি। ভাগ করো, ভাগ। ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার। ডুকরে ডুকরে কাঁদে, ডুকরে ডুকরে কাঁদে, বড় ভাই ছোট ভাই বড়দার বুকে হাগা, বড়দার বুকে হাগা। ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার। স্নেহের বাঁধন ওরা দিয়েছে ছিঁড়ে, ভাই আজ ভাইকে দেখে না ফিরে, দেখে না ফিরে। স্নেহের বাঁধন ওরা দিয়েছে ছিঁড়ে, ভাই আজ ভাইকে দেখে না ফিরে, দেখে না ফিরে। পোকায় দিয়েছে কেটে সবুজ পাতা, পোকায় দিয়েছে কেটে সবুজ পাতা। আলো নিভে নেমেছে, নেমেছে আধার, নেমেছে আধার। ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার। আমি জানতাম, আমি জানতাম রে বোকা, আমি জানতাম ওই শয়তান সরল ঘোষাল তোদের সংসারটাকে একেবারে শেষ করে দেবে। আচ্ছা 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 বোকা বোকা ভাই আমার বলতো, তোদের বাড়ির এই ঘটনার কথা বড় ডাক্তার বাবু জানে তো? জানে মানে? যার জন্য ঘটনাটা ঘটে গেল সে কখনো জানে না তাই কখনো হয়? এই যে মহাপুরের মহাশয় সরল ঘোষালের সঙ্গে তাহলে তুমিও ছিলে? ছিলাম মানে? আমি আর কুন্ডু বাবু মিলে দুজনে ভাগ করে দিলাম। কেন কেন ভাগ করে দিলে? আমার বর্দা তোমাদের কি ক্ষতি করেছিল? আমার দাদু কি অন্যায় করেছিল? লজ্জায় ঘেন্নায় বর্দা আজও ডিউটি যেতে পারেনি। সংসারে অভাব লেগেছে, অঞ্জলি শুধু কাঁদছে আর কাঁদছে। দাদু কাল থেকে কিছু খেতে পারেনি। এর জন্য দায়ী এই মহিতোষ বাবু আর সেই শয়তান কুন্ডু বাবু। ঠিক আছে ঠিক আছে, এত যত সংসারে অভাব নেমেছে, কই আমার কাছে কিছু ভিক্ষা নিয়ে যা। ভিক্ষে? হ্যাঁ হ্যাঁ ভিক্ষে। মহিতোষ বাবু একা ভিক্ষে দেবে না, আমিও দেবো ভিক্ষে। আয় 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 খাবা, আয় না ভিক্ষা নিয়ে যা, আয় খাবা, নিয়ে যা ভিক্ষে। ভিক্ষে নেব না রে শয়তান, ভিক্ষে নেব না। তোদের এই ভিক্ষে দিতে চাওয়া হাত দুটোকে ফিতে ধরে আমাদের সংসারটাকে ভাগ করে দেওয়া হাত দুটোকে আমি রামের সীতাকে ওই রাবণের দলগুলো চুরি করতে চায়। আমি জটাউ হয়ে বাধা দিয়েছিলাম বলে
ওরা ওরা আমার সংসারটাকে ভাগ করে দিয়ে আমার ডানা দুটোকে ভেঙে দিয়েছে। তাই তো আজ আমি সমাজ সংসার সবার কাছে ডানা ভাঙা জটা। বোকারাম, গয়না, বোকারামকে ঘরে নিয়ে যা, আর ভূষণদাকে বলবি তিনি যেন চিন্তা না করেন। আমি খুব তাড়াতাড়ি এসে আমি ওনার সঙ্গে দেখা করব। আয় বোকা আয়, আমার সঙ্গে চলে আয়। যাবার সময় ডাক্তারবাবুকে আমি সেই কথাটা বলে যাই। কোন কথাটা? ডাক্তারবাবু, সেই কথাটা। কোন কথাটা বোকা? ওরা জানে না ওরা কি ভুল করছে। তুমি ওদের ক্ষমা করে দিও। Oh God, the heart, my love. Oh God, the heart, my love. আপনি আমাদের ক্ষমা করুন। আপনি কি আমাদের সঙ্গে কথা বলবেন না? আমাদের জীবন দর্শন হয়ে গেছে ডাক্তারবাবু। তবু কি আপনি ক্ষমা করতে পারবেন না? কি ভেবেছেন আপনি? কেন আপনি কথা বলছেন না? আপনি আমাদের কি ক্ষমা ভিক্ষা দেবেন না? ডক্টর রবি, মহিতোষ বাবু, কণ্ঠ বাবু, আগে আপনারা নিজেরা তো নিজেদেরকে ক্ষমা করুন, তারপরে তো আপনারা ক্ষমা ভিক্ষা করবেন। ডাক্তারবাবু, আমার হিসাবে এই পাগলাগারদের থেকে বড় পাগলাগারদ হচ্ছে এই সমাজ। না হলে একজন ছোট ভাই হয়ে বড় দাদার গালে চড় পারে কি করে? একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সর্বনাশ ঠিক, যাদের নিজেদের পিছনে অজস্র বদনামের স্ট্যাম্বার আছে, তারা অপরের বদনাম করে বেড়ায় কি করে? আমার একটা কথার আপনারা উত্তর দিতে পারবেন? এই নর্দমার নোংরা কাদা আকাশের গায়ে শুয়ে মারলে সেই সূর্যের গায়ে লাগে কি? না ডাক্তারবাবু, লাগে না। ঈশ্বর, এদেরকে তুমি ক্ষমা করো ঈশ্বর, এদেরকে তুমি ক্ষমা করো। এরা জানে না এরা কি করছে, এরা জানে না। তাই বলে আপনি ওই জানোয়ারগুলোকে ক্ষমা করলেন স্যার? কেন ক্ষমা করলেন? কিসের জন্য করলেন? পরিতোষ, আপনি কি জানেন ওরা কারা? ওদের দেশে, সারা দেশে ওদের সংখ্যা কত? পরিতোষ, ওদের আসল পরিচয় কি? পরিতোষ, সেই জন্যই তো আমি ওদের খুন করার জন্য ছুরি নিয়ে বেরিয়েছি। পরিতোষ, তুমি মানুষের মুখোশধারী অমানুষের খুন করার ছুরি আমার হাতে। কিন্তু তুমি তো ছাত্র, খাতা কলমে মাত্র। তুমি তো শিক্ষিত পরিতোষ, তুমি তো শিক্ষিত। আচ্ছা, শিক্ষা কি কখনো মানুষ খুন করতে পারে? শিক্ষা কি কখনো রক্ত দেখে মুগ্ধ হতে পারে? পারে না। শিক্ষা সৃষ্টি করে, শিক্ষা অন্ধকারে আলো ছড়ায়। তাই তুমি কি পারবে না এই ছুরিটা দিয়ে মানুষকে খুন না করে নিজের চরিত্র খনন করে সেখান থেকে জ্ঞানের প্রদীপ জ্বালতে পারবে? ডাক্তারবাবু, তুমি ছুরিটা আমাকে দাও, এই ছুরিটা তুমি আমাকে দাও। এই ছুরিটা আজ থেকে তুমি আর রাখবে না। আজ থেকে এই ছুরির পরিবর্তে আমি তোমাকে তুলে দেবো এর থেকেও মারাত্মক একটা অস্ত্র, যে অস্ত্র দিয়ে শুধু এই সমাজ সভ্যতা, এই ঘর নয়, এই দেশ তথা রাজ্য তথা সারা বিশ্ব তুমি জয় করতে পারবে। সেই অস্ত্রটা কি জানো? সেই অস্ত্রটা হলো এই কলম। আগুনের পরশ মনি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণ
এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। আজ থেকে আমি আমার শিক্ষাকে মানুষের কল্যাণের কাজে লাগাবো ডাক্তারবাবু। আপনি আমাকে ক্ষমা করে দিন ডাক্তারবাবু, আপনি আমাকে ক্ষমা করে আরে এই একদম না, আমি তোমার দাদার মতো, ভালো দেখো। পাগলাগারদের পাগলাগুলো একটু একটু করে সুস্থ হয়ে উঠছে। শিক্ষা ব্যবস্থাকে সঠিকভাবে ব্যবহার করা হয়নি বলে এদেশের তথাকথিত কিন্তু শিক্ষিত সমাজ আজকে এইরকম পাগলের মতন হয়ে যাচ্ছে। কে ওদেরকে সঠিক পথ দেখাবে, কে ওদিকের আলো দেখাবে? বেঠিক ঠিকানা খুঁজে পাওয়ার অনুশোচনা। তুমি আচ্ছা, তুমি কি ফুটবল খেলতে খেলতে পাগল হয়ে গেছিলে? আগে না ডাক্তার বাবু, একটা রাজনৈতিক দলে খেলতে গিয়ে আমি পাগল হয়ে গিয়েছিলাম। কি বলছো তুমি? আচ্ছা, এখন তো তুমি সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ ডাক্তার বাবু, সেই জন্যই তো আপনার সঙ্গে দেখা করতে এলাম। কিন্তু সে ঠিক আছে, কিন্তু তুমি হাতে করে ফুল নিয়ে এসেছো কেন বলো? আপনাকে দেবো বলে। আমাকে দেবে বলে? হ্যাঁ। এসো এসো, দাও দাও। আপনি তো আমার মন ভাঙিয়ে দিয়ে চিকিৎসা করে মন ভাঙিয়ে দিয়েছেন। আমি যতদিন বেঁচে থাকবো আপনার কথা মনে রাখবো, কোনোদিন ভুলবো না, কোনোদিন ভুলবো না। রজনী গন্ধা হাতে দিয়ে বললাম চললাম, এক গোছা রজনী গন্ধা হাতে দিয়ে বললাম চললাম চললাম। মানুষকে আনন্দ দেওয়ার জন্য কত ফুলকে যেভাবে প্রতিদিন মরতে হয়, কেউ কি তার হিসাব রাখে? রাখে না, কেউই তার হিসাব রাখে না। রাখে না ডাক্তারবাবু, রাখে না। তাই যদি রাখতো, আমার মতো একটা নৃত্যশিল্পী কি পাগল হয়ে যেত? তুমি? হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ, আমি একটা মেয়েকে নাচ শেখাতাম। আমার ভালোবাসার প্রথম ফুল দিয়ে তাকে আমি ভালোবেসেছিলাম। তারপর একদিন সন্ধ্যাবেলায় সে আমার কাছে আসছিল। এক সমাজ বিরোধী আস্থায় থেকে তুলে নিয়ে গিয়ে গণতন্ত্র ধর্ষণ করলো। তাকে আর আমি খুঁজে পাইনি ডাক্তারবাবু। তারপরেই আমি পাগল হয়ে গেছি। নৃত্যশিল্পীর কণ্ঠ দিয়ে ঝরে পড়েছিল বেদনার সুর। কি বেদনা ভরা বিধু, বুঝিনি তো ভালোবেসে চোখের জল সার হবে, বুঝিনি তো ভালোবেসে চোখের জল সার হবে। সোনা ঝরা স্বপ্ন ভেঙে স্মৃতি, সোনা ঝরা স্বপ্ন ভেঙে স্মৃতি, ব্যথাই শুধু পড়ে রবে। বুঝিনি তো ভালোবেসে চোখের জল সার হবে, বুঝিনি তো ভালোবেসে চোখের জল সার হবে। মানুষের ভুল ভেঙে গেলে, তাদের হারানোর স্মৃতিকে ফিরে পেলে তারা যেন তাদের মনটা যেন ফুলের মতো ভেসে ওঠে। কিন্তু নীলাঞ্জনা ওরূপে অঞ্জলির স্মৃতি আমি কেন ফেরাতে পারছি না? আমার চিকিৎসায় তো কত অসুস্থ মানুষ সুস্থ হয়ে হাসি বুকে বাড়ি ফিরে যাচ্ছে, কিন্তু আমার নীলাঞ্জনার স্মৃতি কেন ফিরছে না? কেন তার কি কোনো দিনই ফিরবে না? বাট আই মাস্ট ট্রাই এগেন অ্যান্ড এগেন
যে কোনো ভাবেই হোক নীলাঞ্জনার স্মৃতি ফিরিয়ে আনতেই হবে, যে কোনো ভাবেই হোক ওকে বোঝাতে হবে ও অঞ্জলি নয়, ও আমার স্ত্রী নীলাঞ্জনা, ওই আমার পালকি ভাঙা বউ। আরে এসো এসো দুর্গাদি, কি ব্যাপার এমন হাঁপাতে হাঁপাতে আসো, কি হয়েছে কি? বলবো 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 বৌদি, বলবো বলেই তো তোমার কাছে আমি ঝড়ের মতো ছুটে এসেছি। তার মানে? আমি আমি অনুপমকে ভালোবাসি, কাজেই তার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা তোমাকেই করে দিতে হবে। আমি তোমাকে জোর হাত করে বলছি বৌদি, অনুপমকে রাজি করিয়ে আমার ভালোবাসার সংসারটা কিন্তু তোমাকেই বেঁধে দিতে হবে। তার জন্য হাত জোড়ো করার কি আছে ভাই? ডাক্তারবাবু আসুক, আসলে আমি তোমার কথা নিশ্চয়ই তাকে বলবো। আচ্ছা, তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো, সবাই তোমাকে দুর্গা বলে জানলেও তোমার ভালো নাম কি নীলাঞ্জনা? না তো, আমার তো একটাই নাম। ও, দাঁড়াও দাঁড়াও, তাহলে তাহলে আমাকে একটু ভালো করে ভাবতে দাও। আমি কি আসতে পারি অঞ্জলি দেবী? হ্যাঁ, আরে আসুন ডাক্তারবাবু আসুন। দুর্গাদি, মেঘনা চাইতেই জল। কি ব্যাপার, আজকে বেশ মনটা খুশি খুশি মনে হচ্ছে। হঠাৎ স্বাভাবিক, কারণ একটু আগে শুনলাম একটা মিষ্টি খবর, একেবারে আনন্দ উচ্ছল নাকি বলো দুর্গাদি? হ্যাঁ, জানি না, যাও। ঠিক আছে ভাই, ঠিক আছে, তুমি এখন একটা কাজ করো, তুমি ঘরের ভিতরে গিয়ে বসো, আমি ডাক্তারবাবুর সঙ্গে কিছু প্রাইভেট কথা বলবো। তা তো থাকবেই, তোমরা এখন এক ফ্রেমে বাঁধানো ছবি, এক পাশে বন্ধু আর এক পাশে বান্ধবী। আচ্ছা আচ্ছা অঞ্জলি দেবী, ওই নার্স দুর্গা এখানে কতক্ষণ এসেছিল? এই তো কিছুক্ষণ আগে। ওই ভদ্রমহিলাকে আমার দারুণ লাগে জানেন। বড় চাপা লোক তো, অনেক এতদিন ব্যাপারটা বুঝতেই দেয়নি আমাকে। আচ্ছা বলো তো, ব্যাপারটা কতদিন ধরে চলছে? আমি কি হিসাব করে রেখেছি নাকি? না, হিসেব রাখিনি, আমার মনটাকে ডাকাতি করে নিয়ে এখন যত সব চালাকি। হিসাব যদি নাই রেখেছেন তাহলে বলুন, আপনি দুর্গাদিকে নীলাঞ্জনা মনে করেন কেন? অঞ্জলি দেবী, আচ্ছা শুনুন না, দুর্গাদি কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসে। অঞ্জলি দেবী, হ্যাঁ, এখন আপনি বলুন, আপনি দুর্গাদিকে ভালোবাসেন কি না? ঈশ্বর, আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করছে আমি একটা অন্য মেয়েকে ভালোবাসি কিনা, আমি কি উত্তর দেব? আমার কি উত্তর দেওয়া উচিত এখন? কি হলো ডাক্তারবাবু, উত্তর দিতে বুঝি আপনার লজ্জা করছে? তাহলে শুনুন, আপনাকে কিন্তু আজ আমার একটা কথা রাখতেই হবে। হ্যাঁ, দুর্গাদিকে আপনাকে বিয়ে করতে হবে। হ্যাঁ, আজ কিন্তু আপনাকে হ্যাঁ বলতেই হবে। ও ভগবান, আজকের মতো এই ভয়ঙ্কর মুহূর্ত আমার জীবনে আর কোনো দিন আসেনি, কোনো দিন না। আমি ঠিক অঞ্জলিকে এই মুহূর্তে কি উত্তর দেব? কিন্তু না না, আমি দেবো, ওকে উত্তর দেবো। আজকে আমি ওকে মিথ্যা কথাই বলবো। আমি ওকে মিথ্যা কথা হলে, ওকে খুশি করার জন্য হলেও আমি মিথ্যা কথা কি বলবো। হলো ডাক্তারবাবু, আপনি বুঝি আমার কথায় আঘাত পেয়েছেন? আমার মনটা আনন্দে একেবারে উচ্ছল হয়ে উঠেছে। তাই বুঝি? আমার মনের ভিতরে বেজে উঠেছে একেবারে সুন্দর বাঁশির মতো সুর। তাই আমি আপনাকে বলছি, আমি দুর্গাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। অঞ্জলি বৌদি, অনেকক্ষণ হয়ে গেছে এসেছি, আমি এখন যাই। হ্যাঁ, দেখলেন তো ডাক্তারবাবু, আপনার ভালোবাসা কেমন লুকিয়ে লুকিয়ে সব কথা শুনে মিষ্টি করে হেসে দিয়ে চলে গেল। মানুষ ভালোবাসা পেলে এইভাবেই হাসে, শুধু আপনি হাসতে পারেন না, তাই না? কারণ কারণ আপনি আপনার স্বামীকে এখনো নিজের করে ঠিক পাননি। আপনি একজন পরপুরুষ, পরপুরুষকে সেসব কথা বলা উচিত না, তবু আপনি ডাক্তার, আমার স্বামীর চিকিৎসক, তাই তাই আমি আপনাকে বলছি শুনুন, আমি শুধু আমার স্বামীর কাছ থেকে ভালোবাসা পাইনি, আমি তার কাছ থেকে আরো অনেক 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 কিছু পেয়েছি। যদি পেয়েই থাকেন তাহলে সেদিন নাচ গানের শেষে আপনি আমার প্রতি দুর্বল হয়ে পড়েছিলেন। আমি দুর্বল হইনি, দুর্বল হয়ে পড়েছিলেন আপনি। আমি নয়, দুর্বল আপনি হয়ে পড়েছিলেন। কি বললেন আপনি? হ্যাঁ ঠিক বলছি, আমি সেদিন আপনাকে থরথর করে কাঁপতে দেখেছি। আপনার চোখ দুটো ঠিক মতো মারতে পারিনি। আমি আপনাকে ঘামতে দেখেছি। আমি ঘামতে পারি, কারণ সেদিন আমি নিচে ছিলাম, আমি গিয়েছিলাম। কিন্তু আপনি কি আপনার শরীরের অবস্থা লক্ষ্য করেছিলেন? আপনি কি আপনার মুখের দিকে তাকিয়ে দেখেছিলেন? আপনার ঘন ঘন নিঃশ্বাস, আপনার উথাল পাতাল বুকের ওঠানামা নারী জীবনে কখন হয় সেটা আমি জানি, আমি ভালো।
জানবেন? তা তো আপনি জানবেন, কারণ আপনি একটা চরিত্রহীন, আপনি একটা লম্পট। হ্যাঁ, তাই ইচ্ছে করে সেদিন আপনাকে আমাকে কাছে পেতে চেয়েছিলেন। বলুন বলুন, পরস্ত্রীকে একটা কাছে পেতে আপনার লজ্জা করেনি? বলুন বলুন, নিজের প্রতি আপনার এতটুকু ঘৃণা হয় না? বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার, কি সুন্দর চরিত্র আপনার। বলুন, আর কতদিন ভালো মানুষের মুখোশ পরে নিজের আসল চেহারাটাকে ঢাকবেন? আর একটা মুখ দিয়ে আপনি কতগুলো মেয়েকে, ঠিক কতগুলো মেয়েকে আপনি নীলাঞ্জনা বলে ডাকবেন? তোমাকেই আমি বারবার বারবার নীলাঞ্জনাটার বলে ডাকবো, 100 বার ডাকবো, 1000 বার, লক্ষ বার বলে ডাকবো, নীলাঞ্জনা বলে ডেকে ডেকে আমি আমার কথার শখ থেরাপি তোমাকে প্রয়োগ করব। আমি আমার উত্তাপ, আমার হাত দিয়ে তোমার সমস্ত শরীরে থেরাপির মতো, ওই শখ থেরাপির মতো স্পর্শ করে আমি তোমাকে উত্তাপ দেবো, উত্তাপ। অভিশাপ, অভিশাপ, মেজদার জীবনে আজ অভিশাপ ফলে গেছে। আপনি একটু আড়ালে গিয়ে দাঁড়ান, আর সেখানে গিয়ে দেখুন আমি আমার স্বামীর ভালোবাসা পেয়েছি কি না। ঠিক আছে, আমি তাই দেখবো, দেখবো আজকে আমি নিজের চোখে সমস্ত কিছু দেখে তারপর সিদ্ধান্ত নেব। জানো অঞ্জলি, মেজদার কি হয়েছে আমি নিজের চোখে দেখে এসেছি। দেখো, তুমি সবার সব কিছু দেখতে পাও, কিন্তু আমাকে দেখতে পাও না। কে বললো দেখতে পাই না? এই তো দেখতে পাচ্ছি। মনে হচ্ছে তুমি যেন ভীষণ রেগে গেছো, থরথর করে কাঁপছো। আচ্ছা, তুমি কি জানো আমি ঠিক কতদিন ধরে উপবাসী? কিন্তু আমি তো তোমাকে ভীষণ ভালোবাসি। সত্যি? তাহলে তাহলে ওই ভালোবাসা কথাটা তুমি আরেকবার বলো। অঞ্জলি, অঞ্জলি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আলো আর আলো দে তোমার খুশিতে জানিলা মনি হয় জানি হাজার সূর্য ওঠা দেখলাম, মনি হয় জানি হাজার সূর্য ওঠা দেখলাম। আলো আর আলো দে তোমার খুশিতে প্রেমকে নতুন করে জানলাম, মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম, মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। আলো আর আলো দে তোমার খুশিতে প্রেমকে নতুন করে জানলাম, মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম, মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল মনে ঘুমিয়ে আমার, বসন্ত ডাক দিল নিতা ফুলের বাগান। ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল মনে ঘুমিয়ে আমার, বসন্ত ডাক
ভাই এরকম ভেঙে গেলে কেন? আমি জানি না, আমি জানি অঞ্জলি। না, কিচ্ছু জানি না। অঞ্জলি তুই কি করে জানবি রে হতভাগী ছোট নাচবো? 3 বোঝা কাঠ ঘাটে চলে গেছে, আর 1 বোঝা রয়ে গেছে সঙ্গে যাবে বলে। আমি কি বুঝতে পেরেছিলাম যে আমার সোনার সংসারটা এমনি ভাবে ছাড়খাড় হয়ে যাবে? ও দাদু, তুমিও কাঁদতে বসলে তো। এদিকে কি জানো তোমার আর বর্দার অভিশাপ মেজদার জীবনে বর্ণে বর্ণে ফলে গেছে? কি হয়েছে রে বোকা, রঞ্জনের কি হয়েছে বল? কি হয়েছে বল না, রঞ্জনের কি হয়েছে? কিচ্ছু হয়নি রে ভূষণ, কিচ্ছু হয়নি। বোকা ভুল বলেছে। দাদু, তুমি তুমি লুকোতে চেষ্টা করো না দাদু। আমি জানতে চাইছি আমার মেজো ভাই রঞ্জনের কি হয়েছে, তোমরা একটু বলো না। তুই একটা বাঁদর না কি রে, যে মেজো ভাই তোর গালে চড় মেরেছে, তুই তার জন্য কাঁদছিস? কেন কাঁদবে না দাদু? ও যে বড়, তুমি কি জানো না যে বড় হওয়ার কি জ্বালা? হ্যাঁ, জ্বালাই তো। আমি যাবি তো, ওরা কেউ কোনো কথা বলবি না। আর তোদেরও বলতেও হবে না। আমি এখনই আমার ওই মেজো ভাইকে দেখতে যাবো, তার কি হয়েছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো বর্দা, তুমি ঠিক বলেছো। চলো চলো, আমি না না, যাবেন তুমি না, কিছু বলবে? যাবেন না, আপনি যাবেন না। আবার যদি আপনাকে ওরা অপমান করে। ছোট বৌমা, এই সব সংসারেই তো ছোট ভাইদের অপমান, বড় ভাইদের গোলার মালা। তুমি কি সেটা জানো না? বর্দা, আমি বলছি তুমি ঠিক বলেছো। তুমি 2 ভাই মিলে আজকে মেজদাকে দেখে আসো। চলো। আরে যা দেখে আয়। আমি ভালো নেই দাদু, আমি ভালো নেই। হয়েছে কি? কি হয়েছে? দেখবে কি হয়েছে। এই দেখো, যে হাতে আমি দাদার গালে চড় মেরেছি, আমার সেই হাতে কুষ্ঠব্যাধি শুরু হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ না, হাতটা লাল হয়েছে, ফুলে উঠেছে, আর কিছু দিনের মধ্যে দবদবে ঘা হয়ে যাবে। দবদবে ঘা। ছোট নাচবো, তুই তাড়াতাড়ি ঠাকুর বাড়ি যা, সেখান থেকে পুষ্প নিয়ে আয়। ওই ঠাকুরের পুষ্প ওর হাতে ছুঁয়ে দিলেই সব রোগ ভালো হয়ে যাবে। যা। আমি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। আমি যাবো আর আসবো। রঞ্জন, দাদা, ওরে হতভাগা, কাছি আইডা, তোর হাতটাকে একবার ভালো করে আমায় দেখতে দে তো। এই দেখো দাদা, এই দেখো, চোখ মেলে ভালো করে দেখো। কিচ্ছু হয়নি রে। এটা তোর মনের ভুল, এটা তোর অনুশোচনা। দাদা, ওরে গাধা, দাদার অভিশাপ কি কখনো ভাইদের গায়ে লাগে রে? ভাইদের গায়ে লাগে না। এই তোর এই হাত থেকে আমার এই অশ্রু জল দিয়ে আমি এই যে একদম সুস্থ হয়ে যাবে। বলি, ভেবেছোটা কি? চলে এসো বলছি। হ্যাঁ, যাবে, কারণ যেতেই হবে। এই যুগে সবাই জানে, মা বাবা ভাই বোন দাদা বৌদি সবাই পড়ে, বউ সবার আগে। মূর্খ স্বামীরা যতদিন বুঝতে পারে না, ততদিন ওই কথাই ভাবে। তারপর যখন বুঝতে পারে, তখন কি আর বইয়ের ফুসমন্ত কোনো কাজে লাগে? আপনারাই বলুন না, লাগে? হ্যাঁ, লাগে। আমার মতো বুদ্ধিমতী বউ হলে স্বামীকে চিরকাল রাখবে তার ভাগে। আমি আমার দাদাকেই ডাকছি। মেজবাদি, আপনার শয়তান দাদা আপনারা হাত ধরতে আসবে না। কারণ কালী মন্দিরে যাওয়ার পথে দেখলাম অঞ্জলি বৌদির হাত ধরে ওই ভাঙা বাড়িটার দিকে জানোয়ার সরাসরি টেনে নিয়ে যাচ্ছে।
না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। এই শুনেছি নাকি চৌধুরী বাড়িতে বসেছে আসো সেই কলকাতারই নাম করা দল নট্য কোম্পানি। না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। বুঝলে নটবর থুরি, বুঝলে সুন্দরী, আমিও যাব না আর তুমিও যাবে না। খবরদার খবরদার আমার দিকে এক পাও এগিয়ে আসবে না জানোয়ার। এগোবো না তো কি পিছিয়ে যাবো? চুপ কর বলছি পশু শয়তান জানোয়ার, চুপ কর বলছি। শয়তান নয়, শয়তান নয়, আমি তোর মালঞ্চের মধুকর। তুই কে খেপা স্বামীর কাছ থেকে যা পাইনিস আমার কাছ থেকে তুই তাই পাবি। আমি পিছু থাকতে দিয়ে আমার ইজ্জত কিছুতেই নষ্ট করতে পারবি না। এই তালে! এখনো তুই ফোনা নাড়ছিস, তুই যতই ফোনা তুলিস আজকের তুই তোর ইজ্জতটা রক্ষা করতে পারবি না। কি বললি পশু? তোর যৌবনটা আজ উপবাসে আছে, ওটাকে আমি বাসি করে ছাড়বো, বাসি। দাঁড়া, তার আগে একটু মাল খেয়ে আসি। না, আমি কি করবো? আমি কোথায় যাবো? যেমন সাফিনীকে পোষ মানায় রোজা, তেমনি ভালোবাসাকে পোষ মানায় এই রাজা। আর ভালোবাসা তারই পূজা। আনয় আনয় গান গা, গান গা অঞ্জলি সুন্দরী। কোন গানটা গাইবো? সেই প্রথম দিন যেই গানটাকে বোকারামের মনে দিয়েছিলি ভালোবাসার মধুকর। না, মানে কথা গা বলছি, গা গা বলছি। তবে রে হারামজাদে, কি রে, কি দেখে চমকে উঠলি রে জানোয়ার? নিজের বোনকে দেখে? তোর তো মা বোন জ্ঞান নেই। তুই তো অসভ্যতার পাতাচাটা রাস্তার এটো নোংরা কুকুর। তোর জন্যই আমি ভুল পথে চালনা হয়েছি, তোর জন্যই আমি এই সংসারটাকে আলাদা করে দিয়েছি। দিনটা সবার সাথে অশান্তি করেছি, ঝগড়া করেছি, আর তোর কারণে সংসারটা আলাদা করে দিয়ে দাদুর মনে, আমার দেবতার মতো ভাসুরের মনে আঘাত দিয়েছি। তাই তোর আর কোনো ক্ষমা নেই। আজকে তোকে আমি কোনো ক্ষমা করবো না। এই জুতো মেরে তোর মুখ আমি ভেঙে দেবো। কুত্তা, তোর জন্য আছে আমার দু পায়ে দুটো চপ্পল। তোর মুখে মেরে দেবো আমি একেবারে। আমি ওই দিকে পালিয়ে যাবো। কোথায় পালাবি রে জানোয়ার? আরেকটা জুস্ত না, আমি ওই দিক দিয়ে পালাবো। পালাবার পথ বন্ধ রে জানোয়ার। আমরা তোর আসল চরিত্র ধরে ফেলেছি, কাজেই তোর কোনো পালাবার জায়গা নেই। মেজবাউদি, তোমার ওই পায়ের চপ্পলটা খেতে ওর ভীষণ বৃষ্টি লাগবে, ভীষণ বৃষ্টি। মারো না, আর মেরো না, আর মরে না, ও মারা যাবে। আপনারা আমার কথা শুনুন, শান্ত হন আপনারা। আপনারা এই কি করছেন? হিংসা দিয়ে কখনো হিংসাকে পরাজিত করা যায় কি কখনো? ডাক্তার বাবু, হিংসাকে পরাজয় করতে গেলে তাকে ভালোবাসতে হয়। আপনার জুতোগুলো নামান জুতোগুলো। আচ্ছা বোকা বাবু তুমি তো আর বোকা নেই, আগে থেকে অনেক সুস্থ হয়ে গেছো। আচ্ছা কোনো সুস্থ মানুষ, কোনো বুদ্ধিমান মানুষ অপর মানুষকে এইভাবে আঘাত করতে পারে? আপনারা এসব কি করছেন? ডাক্তার বাবু, আমি দেবতা। কেন কেন আমি মানুষ নই? কেন আমি দেবতা? কেন আপনারা একটা সাধারণ মানুষকে এভাবে দেবতা বানাতে চাইছেন? কেন? কিসের জন্য? যান এখান থেকে চলে যান। আর যাবার সময় এই সমস্ত নতুন করে জেগে থাকা মানুষগুলোর কাছ থেকে একটু লজ্জা ভিক্ষা করে নিয়ে যান। আপনারা আমাকে ক্ষমা করুন, আপনারা আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন। আপনারা সরল ঘোষালের হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ওকে ক্ষমা করে দিন। ডাক্তারবাবু, ডাক্তার বাবু,
আপনি যে নির্লজ্জকে এতটা লজ্জা দিয়ে দিলেন। ভূষণ বাবু, এটা আমার শিক্ষা বোধের লজ্জা। কিন্তু ডাক্তার বাবু, তুমি তো কত লোককে কত কি দিলে, কই আমাকে তো কিছু দিলে না। তোমায় আবার কি দেবে দাদু? আহ, তোরা চুপ কর, কথাটা আমাকে শেষ করতে দে। আচ্ছা বলুন বলুন বলুন, আপনি আমার কাছ থেকে কি চান বলুন দাদু। আমি তোমার কাছ থেকে আমার ওই ছোট নাথ বউ অঞ্জলি ভিক্ষা চাই। অঞ্জলির স্মৃতি? হ্যাঁ ডাক্তারবাবু, আপনি যেমন আমাকে আপনার সেবা ডাক্তারিতে সুস্থ করে তুলেছেন, তেমনি আমি চাই আপনি আমার স্ত্রীকে আপনার ডাক্তারি প্রসেসে সুস্থ করে তুলুন। আপনি সুস্থ করে তুলুন ডাক্তারবাবু। ঠিক আছে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। অভিনব পদ্ধতিতে আমি যে কোনোভাবেই হোক অঞ্জলির স্মৃতি ফিরে আনবো। তবে আমাকে ভাবার জন্য আপনারা একটা রাত সময় দিন। একটা রাত? হ্যাঁ, মাত্র একটা রাত। আমাকে সারা রাত্রি ভেবে ঠিক করতে হবে এই অঞ্জলির স্মৃতি ফেরাবার শেষ চেষ্টাটা মানে ঠিক কেমন করে আমি স্মৃতিটা ফেরাবো, তাছাড়া ফেরাবো কি না। আচ্ছা, ওই ডাকাত দলের মধ্যে পড়ে তো অঞ্জলির স্মৃতি হারিয়ে গেছিল। তার মানে আমাকে ওর স্মৃতি ফেরাতে গেলে ওই আবার আগের মতো যে ডাকাতদের দ্বারা আক্রান্ত হয়েছিল ঠিক সেই রকম একটা ঘটনার পুনরাবৃত্তি করতে হবে। ও মানসিক ও দৈহিক আঘাত পেয়ে যে কোনোভাবেই হোক ও স্মৃতি ফিরে পাবে, আমার স্থির বিশ্বাস ও স্মৃতি ফিরে পাবে। কিন্তু নীলাঞ্জনার স্মৃতি ফিরে পাওয়ার পর ও তো আর একটা নতুন একটা সমস্যা সৃষ্টি করবে। তখন তো আমার কেন পৃথিবীর কোনো ডাক্তারের পক্ষে সেই সমস্যা সমাধানের সম্ভব হবে না। তখন যে আপনাদেরকে এগিয়ে আসতে হবে এই সমস্যার সমাধান করার জন্য। তখন আপনারা যা বলবেন তাই হবে সেই মীমাংসা। মাননীয় দর্শক মণ্ডলী এবং আমার মা বোনেরা, আপনারা মনে করুন যে বিশেষ একটা উপায় আমি নীলাঞ্জনার স্মৃতি ফিরিয়ে দিলাম। আপনারা ধরেই নিন যে এখন সে আর অঞ্জলি নয়, সে আমার স্ত্রী নীলাঞ্জনা। সে আমাদের সেই পুরনো পালকি ভাঙা বউ। আপনারা দেখুন, যদি সে প্রকৃতপক্ষে আপনাদের কল্পনায় আগে ফিরে গিয়ে সেই পালকি ভাঙা বউ হয়ে যায়, তাহলে ঠিক কি হবে, ও তাহলে ঠিক কি করবে আপনারা দেখুন। আমি ভেসে যাচ্ছি, আমি হারিয়ে যাচ্ছি, আমি ভেসে যাচ্ছি। বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! এইভাবে মাটিতে পড়ে আছো কেন? কি অঞ্জলি? কাকে আপনি অঞ্জলি বলে ডাকছেন? ক্ষমতার আপনি আমাকে হাত দিবেন না, ক্ষমতার হাত দিবেন না। আপনি লজ্জা করে না, আপনি লজ্জা করে না এমন পরস্ত্রীকে, একটা পরস্ত্রীর গায়ে এমন করে হাত দিতে তাকে ছুতে। আপনি একটা চরিত্রহীন, আপনি একটা লম্পট। কি বলছো? আমরা তো কিছু বুঝতে পারছি না। কি আপনারা এই নদীতে আপনারা কি করছেন? কেন এসেছেন? আমি ডাকাতদের হাতে মার খেয়ে আমার স্বামী ভাগা বালিকটার কাছে অজ্ঞান হয়ে পড়ে আছে। আর আপনারা কেন এসেছেন মজা দেখতে? তুই আমাকে চিনতে পারছিস না নাচবো? নাচবো? হ্যাঁ, তুই তো আমার নাচির বউ। তোর নাম অঞ্জলি। অঞ্জলি? না, মনে পড়ছে না তো, আমার কিছু মনে পড়ছে না। কেউ কোনোদিন আমাকে অঞ্জলি বলে ডাকেনি। ডেকেছি আমরা সবাই তোকে অঞ্জলি বলেই ডেকেছি। না, আপনারা এমন করে আমার সুযোগ নিয়ে এসব কি বলছেন? কেনই বা বলছেন? আমি তো কোনো অন্যায় করিনি। আমি বিয়ের পর আমার ডাক্তার স্বামীর সঙ্গে পালকি চড়িয়ে নদীর ধার থেকে যাচ্ছিলাম। তারপর হঠাৎ করে এমন সময় ডাকাতদের হামলা হলো। তারা আমার স্বামীকে মেরে অজ্ঞান করে দিল। আমার স্বামী সেদিন আত্মকণ্ঠে চিৎকার করে করে বলেছিল, অনুপম, এই তো আমার অনুপম, আমার অনুপমা, আমার ভালোবাসা। আমার নীলাঞ্জনা, আমি এসেছি দেখো। ওর উপর ডাক্তার, তোমার ভালোবাসা নয়, তোমার ভালোবাসা আমি। হ্যাঁ, তোমার মনে পড়ছে না? আমি তখন ভালোভাবে হাঁটতে পারতাম না, ভালোভাবে কথা বলতে পারতাম না। তুমি আমাকে লেখাপড়া শিখিয়েছিলে। হ্যাঁ, তুমি
তুমি তুমি বলেছিলে আমি ভালোবাসা মানে বুঝি না। আমি বলেছিলাম ভালোবাসা কোথায় থাকে, তুমি বলেছিলে ভালোবাসা থাকে মানুষের বুকে, ভালো লাগা থাকে মানুষের দৃষ্টিতে। মেঘ মেঘ মাটি থেকে ভালোবাসে, ও ঝড় বৃষ্টি। কেন শুনুনি? এই তো কদিন আগেকার কথা। তুমি বলেছিলে ওই দেখো দুটো পাখি পাশাপাশি কেমন বসে আছে। আমি বলেছিলাম ওরা ভালোবাসছে বুঝি। তুমি বলেছিলে, আমি বলেছিলাম তারপর আর কি করবে? তুমি বলেছিলে ওরা ভালোবাসার গান গাইবে। তারপর তুমি আমাকে এই গানটা শিখিয়েছিলে, ওঠে চাঁদটা কাঁপে বুক তো, ছায়া ছায়া জোছনায়, ছায়া ছায়া জোছনা, কি মায়া কি মায়া কি মায়া। আমি তোমাকে নিয়ে গান করেছিলাম, আজ স্বপ্নের মৌ বলে বউ হয়ে এসেছো তুমি, তাই চোখে চোখে লাগে নেশা। আজ স্বপ্নের মৌ বলে বউ হয়ে এসেছো তুমি, তাই চোখে চোখে লাগে নেশা। তোমার কিছু চাওয়া আমার কিছু দেওয়া, তোমার কিছু চাওয়া আমার কিছু দেওয়া, এরই নাম ভালোবাসা, এরই নাম ভালোবাসা, এরই নাম ভালোবাসা। মাননীয় দর্শক মণ্ডলী ও আমার মা বোনেরা, এই যাত্রাপালাতে আমি এতক্ষণ নীলাঞ্জনা চরিত্রে অভিনয় করছিলাম, কিন্তু এখন আমি আর নীলাঞ্জনা নই, আমি এই যাত্রাপালার একজন অভিনেত্রী পায়েল। লেখক এই পালকি ভাঙা বউ যাত্রাপালাটির নায়িকা নীলাঞ্জনাকে নিয়ে একটা অদ্ভুত জটিলতার সৃষ্টি করেছেন। তাই এই সমস্যার সমাধানের জন্য আমি লেখক ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়ের কাছে জিজ্ঞাসা করেছিলাম, বলুন লেখক, এই নীলাঞ্জনা চরিত্রটিকে আপনি কি রূপ দান করতে চেয়েছেন? এই যে একদিকে অনুপম ডাক্তার অগ্নি নারায়ণ শিলা সাক্ষী রেখে নীলাঞ্জনাকে বিয়ে করেছে, অন্যদিকে মা কালীর মন্দিরে মা কালীকে সাক্ষী রেখে বোকারামও নীলাঞ্জনাকে বিয়ে করেছে। একদিন দ্রৌপদীর কিন্তু 5টা স্বামী ছিল, সমাজ থেকে মেনে নিয়েছিল, কিন্তু এখন এই সমাজে এক নারীর একের অধিক স্বামী থাকলে তাকে বলা হয় দ্বিচারিণী। তাই আমি লেখককে জিজ্ঞাসা করেছিলাম, বলুন লেখক, বলুন নীলাঞ্জনার কি করা উচিত, সে কাকে স্বামী বলে মেনে নেবে? লেখক আমাকে বলেছিলেন এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, এই প্রশ্নের উত্তর দিতে পারবে একমাত্র দর্শক মণ্ডলী। তাই আবারও আমি নীলাঞ্জনার চরিত্রে ফিরে গিয়ে আপনাদের সবাইকে জিজ্ঞাসা করছি, বলুন এই মুহূর্তে আমি কাকে স্বামী বলে মেনে নেব? আমি কাকে স্বামী বলে মেনে নেব? অনুপম ডাক্তারকে, নাকি বোকারামকে? বলুন আপনারা চুপ করতে। নীলাঞ্জনা তুমি আমার, কাকে পারলেন না তো? আপনারাও এই প্রশ্নের উত্তর দিতে পারলেন না তো? তাই আমি আমার জীবনের সমস্যার সমাধান করে দেব, সমস্ত জটিলতা সমস্ত পিছুটান পিছনে ফেলে রেখে আবারও পূর্বের মতো তার সমস্যার সমাধান করতে কোপাই নদীর জলে ঝাঁপিয়ে পড়বে আপনাদের পালকি ভাঙাবো। বহে নদী নিরবধি ঢেউয়ের পর ঢেউ, সেই ঢেউতে হারিয়ে গেল পালকি ভাঙাবো, পালকি ভাঙাবো। বহে নদী নিরবধি ঢেউয়ের পর ঢেউ, সেই ঢেউতে হারিয়ে গেল পালকি ভাঙাবো, পালকি ভাঙাবো, পালকি ভাঙাবো।
নমস্কার 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 পালকি